নবম শ্রেণীর দুই বান্ধবী, তাদের মধ্যে গন্ডগোল। আর এই গন্ডগোলের জেরে কি হলো জানেন? একটা প্রাণ চলে গেল। হ্যাঁ, যুবক খুন হয়ে গেল। হাওড়ার লিলুয়ার বামুনগাছির এই ঘটনা, যেখানে দুই বান্ধবীর মধ্যে গন্ডগোল আর তাতে যুবক খুন। হ্যাঁ, ঠিকই শুনছেন, যুবক খুনের ঘটনা দুই বান্ধবীর গন্ডগোলে। কিন্তু কিভাবে, কেন এই পরিস্থিতি তৈরি হলো, আরো ডিটেল দেবাশিস জানাতে পারবে। দেবাশিস, কি হয়েছিল? এই রকম পরিস্থিতি তৈরি হলো কেন যে গন্ডগোলে দুই বান্ধবীর একজন যুবকের প্রাণ চলে গেল, খুন হতে হলো? সূত্রপাত কোথায়? দেখো, মূলত এই যে লিলুয়ার বাসিন্দা এবং হাওড়ার উত্তর হাওড়ার পিলখানার বাসিন্দা দুই ছাত্রী, যারা শালকিয়ার একটি হিন্দি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী, তাদের দুই লিলুয়ার যেরকম ছাত্রীর এক প্রেমিক রয়েছে, ঠিক একই রকম ভাবে পিলখানার যে ছাত্রী তারও একটি প্রেমিক রয়েছে। মূলত এই দুই ছাত্রীর মধ্যে তাদের প্রেমিক নিয়ে একটি সন্দেহ দানা বাঁধে এবং তা নিয়ে দুই জনের মধ্যে ব্যাপক গন্ডগোল বাঁধে। এই গন্ডগোলে হস্তক্ষেপ করে পিলখানার বাসিন্দা সোনু শর্মা, তার প্রতিবেশী যে ছাত্রী, তার হয়ে এই লিলুয়ার বাসিন্দা ছাত্রীকে গালিগালাজ করে, মোবাইলে ফোন করে হুমকি দেয় এবং তাকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এরপরেই কিন্তু ঘটনা যায় যে লিলুয়ার যে ছাত্রী, সে তার বন্ধু অর্থাৎ বয়ফ্রেন্ড এবং প্রেমিক তাকে জানায় এবং তাকে বলা হয় যে এই যে সোনু শর্মার কাছে তাকে বদলা নিতে হবে। সেই অনুযায়ী গত শুক্রবার সাগর তিওয়ারি, সে তার বন্ধু এবং তার প্রেমিককে নিয়ে, দুই বন্ধুকে নিয়ে বামুনগাছি ব্রিজ এলাকায় আছে, সেখানকে ফোন করে ডাকা হয় সোনু শর্মাকে। কিন্তু সোনু শর্মা সেখানে একা পৌঁছায় না, পৌঁছায় তার দলবল নিয়ে। এই দুই দলের মধ্যে শুরু হয় গন্ডগোল, কথাবার্তা, বচসা এবং তারপরে সোনু শর্মার লোকজন কার্যত সাগর তিওয়ারিকে রাস্তায় ফেলে মারধর করে। বাঁচাতে গিয়ে সাগর তিওয়ারির বন্ধু, সেও আহত হয়। পরবর্তীকালে অচৈতন্য অবস্থায় সাগরকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে কি ব্যবস্থা নেওয়া হয়েছে একটু জানতে চাইবো আরেকবার। দেখো, একেবারেই সাগর তিওয়ারির পরিবারের তরফ থেকে যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে লিলুয়া থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছে। সোনু শর্মা সহ একাধিক যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। পিলখানার বাসিন্দা, এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে এই ঘটনার আসল সূত্রপাত কি, সেই কারণে দুই ছাত্রীকেও কিন্তু একাধিকবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশের, লিলুয়া থানার পুলিশ। সোনিয়া, বেশ, ওরা সব ডেকে নিয়ে গেছে, ও মেয়েটা নিয়ে গিয়ে তারপরে ফিরে এলো না। 10টা ছেলে মিলে ওকে মাথা মেরেছে, বাঁশ দিয়ে মেরেছে, ডেকে নিয়ে মার্ডার করেছে। ওরা সন্দেহ হচ্ছে কি ওর বাবাটা পয়সা ওরা সবকে দিয়েছে মেয়েটাকে শিখিয়ে, ও মেয়েটা আমার ছেলেকে ডেকে নিয়ে গেছে। ওরা সব তো ফিট করেছে, বড় বড় ছেলে